শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে, যার কারণে হিট অ্যালার্টের মধ্যেও আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে ২ ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। এছাড়া সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে, তবে গরমের অনুভূতিও কমে যাবে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর এবং উত্তর পূর্বাংশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ৪৮ ঘন্টার জন্য আমরা হিট অ্যালার্ট একটা দিয়েছিলাম। তো আজকে সারা দেশে কম বেশি বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা থেকেই এই তাপপ্রবাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে, তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হয়তোবা তাপপ্রবাহটা থাকতে পারে। গরমের বিষয়ে জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, আমাদের জানাবেন যে তীব্র গরমে জনজীবনে কি প্রভাব দেখছেন আসলে? গত দুদিন থেকে যে তাপমাত্রার যে পারদ ঊর্ধ্বমুখী, এটা নিয়ে সত্যিকার অর্থেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সকালে যারা কর্মজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা বাড়ি থেকে কাজের জন্য বের হচ্ছেন, তাদের আসলে আমরা অনেক দুরবস্থা দেখেছি। তবে চলতে গিয়ে দেখেছি যে মানুষ হচ্ছে কাজ বাদ দিয়ে ছায়া জায়গায়, গাছের ছায়ায় এসে তারা হচ্ছে একটু প্রশান্তি খুঁজছেন। কেউ বা টিউবওয়েল খুঁজছেন পানি খাওয়ার জন্য, আবার কেউ বা শরবতের দিকে বা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের দিকে অনেক সময় মানুষ ঢুকে পড়ছেন। আমরা যদি আজকে সকালের চিত্রটা একটু বলি, তাহলে গতকাল সন্ধ্যায় কিন্তু মেঘলা আকাশ ছিল এবং আজকে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ ছিল এবং গুড়ি গুড়ি কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। তারপরেই মেঘ আর হচ্ছে সূর্যের লুকোচুরির মধ্য দিয়েই গরমের তীব্রতা কিন্তু বাড়তে আছে। আবহাওয়া অফিস বলছে যে আসলে যেহেতু আর্দ্রতার পরিমাণ বেশি, সেহেতু তাপ প্রবাহের সাথে সাথে এই গরমটা অনুভূত হচ্ছে বেশি, শরীর ঘামিয়ে দিচ্ছে মানুষের, এবং মানুষ একটু যারা কাজ করছেন, যারা একটু পরিশ্রম করছেন, তারা কিন্তু অনেক বেশি হচ্ছে কষ্টের শিকার হচ্ছেন। তো এই জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে, এটা বলা যেতেই পারে। ধন্যবাদ।